গাইস তুঙ্গর লগে আমি রোজার ঈদের ছোট্ট একটা ব্লগ শেয়ার করতে আছি। আঙ্গবাইত কে আইলো সবই থাকবো এই ব্লগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ঈদের দিনকার সকালবেলা আমি ঘুম থেকে উঠেই সর্বপ্রথম যেটা করি বিছানাটারে গুছাই। আর সুন্দর করে গাইস আমি ঘরটারে গুছাই, কারণ ঈদের দিন মেহমান কিন্তু আইতেই থাকে। আর বড় মেহমানের চেয়ে ছোট ছোট মেহমানরা কিন্তু বেশি আহে। কেলা আহে জানোই তো, বুক শেষের লেগা। বছরের একটা দিন পোলাপাইনের খুশি খুশি। তো এই যে আমি সুন্দর করে আমার ঘর, আমার মাইয়ার ঘরটা গুছাই লুছি, নতুন চাদর বিছাইছি। তারপরে সকাল সকাল উঠা আমি হেনে লাচ্ছা সেমাই রাঁধছি। আর হইলো এর আগের দিনকাই রাইতের বেলা আমি পুডিংডারে বানায় রাখছি। অহনে আমার মাইয়া গোসল কইরা আইছে, ওই হইল অহনে নতুন জামা কাপড় পিনবো। তো কি কি পিনবো সবই তোমার লগে শেয়ার করতেছি। এই যে সাদা কালারের একটা ড্রেস লইছে, কালা কালারের জুতা লইছে, আর এই যে ওর কসমেটিকগুলো ওর আব্বরে কক্সবাজার থেকে আইনা দিছে, অহনে সবগুলা পিনবো। আর আমি ঈদ উপলক্ষে 4টা সুতি 3 পিস লইছি, 4টাতে একটা বাইছা লইলাম হলুদ কালারের, এটা আমি পিনদুম। এই যে আমার মাইয়া রেডি হয়ে পড়ছে, কত সুন্দর লাগতেছে মাশাল্লাহ। ওর আব্বু আবার ওর মানে ইউটিউবে ওর চেহারাটা বেশি দেখাইবার না করছে, এটা লেগে আমি দেখাইলাম না। আর এই যে হেনে আমি হলুদ কালারের ড্রেসটা পিন্দা তুঙ্গলগ একটু ঢং করতেছি। তো এই যে আঙ্গ মেহমানগুলা কিন্তু আয়া পড়ছে, ছোট ছোট মেহমানগুলা। এটা আমার মেজো ভাইয়ের মাইয়া, এইটা হইতাছে গিয়ে আমার বড় বইনের পোলা, এটা আমার মেজো বইনের মাইয়া, এইটা আমার বড় বইনের বড় মাইয়া, আর এইটা হইতাছে আমার ফুফাতো বইনের মাইয়া। তো সবগুলা বাচ্চাইছে এখনও। আমি আবার ওগুলোকে একটা টিকটক ভিডিও বানাইছি, তো ওইটার লেগে একটু আমারও একটু নিলাম আর কি। তখন হইতাছে ওরা কিছুই খাইবো না, কইতাছে বারে বার কইতাছে আন্টি আমরা কিছুই খামো না। তো আমি আবার যে পুডিংটা বানাইছিলাম ওইটাই অগদিতাছি, কারণ বাচ্চাগো কিন্তু পুডিং অনেক ফেভারিট একটা খাওন থাকে। তো এই যে সবাই রে দিলাম, খাইলো, খাওয়ার পরে বকশিস দিলাম। ওরা বকশিস পায় অনেক খুশি হয়েছে। তারপরে কিছুক্ষণ বয়া থাইকা আর কি গেছে গা। তারপরে এই যে একটু পুডিং আমি খাইলাম, আমার মাইয়ারে খিলায় দিলাম। তো আমি আবার আজকে কী রাঁধছি জানেন? আজকে আমি রোজার ঈদকন কোরবানি ঈদকন আমগো একটা ফেমাস খাওন থাকে, ওইটা হইতাছে খিচুড়ি আর হইতাছে গরুর মাংস। তো এই যে বরাবরের মতনই কিন্তু আমি খিচুড়ি রাঁধছি। আর মাশাল্লাহ আমার খিচুড়ির কালারটা কত সুন্দর আইছে কন। মিষ্টি কুমড় দিয়া বেশি করে ডাল দিয়ে একদম সুন্দর করে আমি খিচুড়িটা রাঁধছি। আর হেনে রাঁধছি গরুর মাংস। গরুর মাংসর মধ্যেও কিন্তু আমি মিষ্টি কুমড়টা দিছি, কারণ গরুর মাংসর লগে মিষ্টি কুমড় দিলে আনাম আলাম থাকে, মানে খিচুড়ির লগে খাইতে অনেক মজা। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন হয়েছে? আল্লাহ হাফেজ।